আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবারিকাতু। আমরা জানি জীবনে এমন সময় আসে যখন আমরা মনে করি সবকিছু আমাদের বিরুদ্ধে যাচ্ছে। আমরা হারিয়ে ফেলি আশা, অনুভব করি আমাদের ইচ্ছে পূর্ণ হতে পারবে না। তখন আমরা প্রশ্ন করতে শুরু করি, কেন এইসব কিছু আমার সঙ্গে ঘটছে, বা আল্লাহ কি আমাদের প্রতি রাগান্বিত? কিন্তু যদি আপনি একটু থেমে চিন্তা করেন, তখন বুঝবেন যে আল্লাহ আমাদের জীবনের প্রতিটি ঘটনা, এমনকি দুঃখ কষ্ট, সবই তার এক বিশাল পরিকল্পনার অংশ। আমাদের চোখের সামনে তা হয়তো পরিষ্কার হয় না, কিন্তু আমাদের হৃদয়ে জানাটা খুবই গুরুত্বপূর্ণ যে আল্লাহ যখন আমাদের পরীক্ষা দেন, তখন তা শুধুমাত্র আমাদের কষ্ট দেওয়ার জন্য নয়, বরং আমাদের আরও বড় বিজয়ের জন্য প্রস্তুত করার জন্য। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব 8টি বিশেষ লক্ষণ, যেগুলো বুঝিয়ে দেয় যে আল্লাহ আপনাকে একটা মহান বিজয়ের জন্য প্রস্তুত করছেন। তাহলে চলুন শুরু করা যাক। 1 নম্বর লক্ষণ, আল্লাহর ওপর তাওয়াক্কুল বৃদ্ধি। প্রথম লক্ষণটি হলো আল্লাহর ওপর তাওয়াক্কুল বৃদ্ধি। আপনি যদি জীবনের যে কোনো পরিস্থিতিতে আল্লাহর ওপর তাওয়াক্কুল রেখে পার করতে শেখেন, তখন বুঝবেন যে আল্লাহ আপনাকে তার বিশেষ পরিকল্পনায় রেখেছেন। তাওয়াক্কুল মানে হলো আপনার সমস্ত চেষ্টা, সংকল্প এবং সংগ্রাম সত্ত্বেও আপনি বুঝবেন যে আপনার জীবনের সঠিক পথ শুধুমাত্র আল্লাহ জানেন। যখন এই বিশ্বাস আপনার ভেতর দৃঢ় হয়, তখন আপনি অনুভব করবেন যে আল্লাহ আপনাকে এমন এক অবস্থানে নিয়ে যাচ্ছেন যেখানে আপনি শুধু তার ওপর নির্ভর করতে পারবেন। প্রতিটি মুহূর্তে আলোর দিকে তাকানোর মধ্য দিয়ে আপনি এক মহান বিজয়ের দিকে এগিয়ে যাবেন। তাওয়াক্কুলের শক্তি এমন একটি শক্তি যা আপনার ভীতিকে দূর করে, আপনার আত্মবিশ্বাসকে বাড়িয়ে তোলে এবং আপনাকে শান্তি দেয় যে আপনি যে কোনো পরিস্থিতিতে আলোর সাহায্যের ওপর নির্ভর করতে পারবেন। 2 নম্বর লক্ষণটি হলো ধৈর্য ধারণ ক্ষমতা বৃদ্ধি। যখন কঠিন হয়ে ওঠে, যখন একের পর এক সমস্যা আসে, তখন আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন, তখন বুঝবেন আল্লাহ আপনাকে একটি নতুন পর্যায়ে নিয়ে যাচ্ছেন। জীবনের সমস্যাগুলো আসলে আমাদের চ্যালেঞ্জ তৈরি করে। সেই চ্যালেঞ্জের মধ্য দিয়ে আল্লাহ আমাদের চরিত্র গঠন করেন। ধৈর্য শুধু কষ্ট সহ্য করার নাম নয়, বরং এটি একটি মানসিকতা, যেখানে আপনি জানেন এটি শুধু একটি মুহূর্তের জন্য এবং আল্লাহ আমার জন্য একটি মহান রহমত রেখেছেন। আপনি যদি জীবনের চ্যালেঞ্জগুলোর মধ্যে ধৈর্য ধারণ করেন, তাহলে একদিন আপনি দেখবেন যে এই কষ্টের মধ্য দিয়ে আপনি আরও শক্তিশালী, দৃঢ় এবং আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন। আল্লাহ বলেন, তোমরা ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। 3 নম্বর লক্ষণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লক্ষণ, যে আপনি যদি বারবার পরীক্ষা এবং চ্যালেঞ্জের সম্মুখীন হন, তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে বড় কিছু অর্জনের জন্য প্রস্তুত করছেন। আল্লাহ প্রতিটি ব্যক্তির জন্য এমন একটি পথ তৈরি করেন যেখানে তিনি তার শক্তি, ধৈর্য এবং বিশ্বাস পরীক্ষা করেন। এমন সময় আসে যখন মনে হয় আর কত পরীক্ষা হবে, কিন্তু মনে রাখবেন আল্লাহ কখনো আমাদের সইতে অক্ষম পরীক্ষার মুখোমুখি করে না। প্রতিটি পরীক্ষা আমাদের মানসিক দৃঢ়তা এবং বিশ্বাসকে আরও পোক্ত করে, যাতে একদিন আমরা সফলতার শীর্ষে পৌঁছাতে পারি। যতবার আপনি পরীক্ষার সম্মুখীন হবেন, ততবার আপনি নতুন কিছু শিখবেন এবং আল্লাহর কাছ থেকে আরও বেশি শক্তি পাবেন। প্রতিটি পরীক্ষা শেষ হতে চলছে এবং এই সময়গুলোই আপনাকে আল্লাহর রহমত এবং বিজয়ের দিকে পরিচালিত করবে। 4 নম্বর লক্ষণটি হলো আত্মবিশ্বাস এবং ঈমান বৃদ্ধি। যখন আপনি আপনার বিশ্বাসে আরও দৃঢ় হয়ে ওঠেন, তখন আপনি বুঝবেন আল্লাহ আপনার ভিতর এক নতুন শক্তি সঞ্চারিত করছেন। জীবনের যে কোনো চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আপনি যদি নিজের ওপর বিশ্বাস রাখতে পারেন এবং জানেন যে আল্লাহ সব কিছু জানেন, তখন আপনি এক অদ্ভুত আত্মবিশ্বাস অনুভব করবেন। আল্লাহর প্রতি ঈমান এবং আত্মবিশ্বাস মানুষের জীবনকে এক নতুন দৃষ্টিতে দেখতে সাহায্য করে। ঈমানের এই শক্তি আমাদের অন্ধকার সময়েও আলোকিত করে এবং আমাদের সঠিক পথে পরিচালিত করে। আল্লাহ বলেন, এবং যারা ঈমান এনেছে তাদের জন্য রয়েছে উত্তম পুরস্কার।
5 নম্বর লক্ষণটি হলো দানশীলতা এবং পরোপকারিতা বৃদ্ধি। যখন আপনার মধ্যে দানশীলতা এবং পরোপকারিতার বৃদ্ধি হয় তখন জানবেন যে আল্লাহ আপনার হৃদয়কে পরিশুদ্ধ করছেন এবং আপনাকে আরও বড় উদ্দেশ্য সাধনের দিকে পরিচালিত করছেন। দানশীলতা এবং সাহায্য করার ইচ্ছা মানুষের অন্তরে আল্লাহর রহমত বৃদ্ধি করে। যখন আপনি অন্যদের সাহায্য করতে শুরু করেন তখন শুধু আপনার জীবন নয় বরং অন্যদের জীবনও পরিবর্তিত হতে থাকে। এটি আল্লাহর নিকট আপনার ভালোবাসার প্রমাণ এবং এটি আল্লাহ আপনাকে নতুন রহমত এবং বিজয়ের দিকে নিয়ে যাবে। আল্লাহ আমাদের নির্দেশ দিয়েছেন, যে ব্যক্তি অন্যকে সাহায্য করে আল্লাহ তাদের সাহায্য করবেন। 6 নম্বর লক্ষণটি হলো আল্লাহর প্রার্থনা ও ইবাদতের গভীরতা। আল্লাহর প্রার্থনা ও ইবাদতের গভীরতা যত বেশি আপনি আল্লাহর সাথে গভীর সম্পর্ক করবেন তত বেশি আপনি অনুভব করবেন যে আল্লাহ আপনাকে সঠিক পথে পরিচালিত করছেন। যখন আপনি আল্লাহর কাছে প্রার্থনা করতে শুরু করলেন এবং তার ইবাদত পালন করতে আরও বেশি মনোযোগী হন তখন আপনার হৃদয়ে এক অদৃশ্য শান্তি এবং শক্তি প্রবাহিত হয়। এটি আল্লাহর সাথে সম্পর্কের গভীরতা সৃষ্টি করে যা আপনাকে আরও আত্মবিশ্বাসী এবং শক্তিশালী করে তোলে। ইবাদত আমাদের মনে শান্তি দেয় এবং যখন আমরা আল্লাহকে আশ্রয় করি তখন তিনি আমাদের জীবনকে সুসজ্জিত করে দেন। 7 নম্বর লক্ষণটি হলো পার্থিব জিনিসের প্রতি আকর্ষণ কমে যাওয়া। যখন আপনি দেখতে পান যে পার্থিব জিনিসের প্রতি আপনার আকর্ষণ কমে যাচ্ছে এবং আপনি অত্যধিক বিষয়গুলোতে মনোযোগী হচ্ছেন তখন এটি এক প্রকৃত লক্ষণ যে আল্লাহ আপনাকে আসল সুখ এবং শান্তি প্রদানে স্বাচ্ছন্দ্য অনুভব করেছেন। পার্থিব বিষয়গুলোর প্রতি আকর্ষণ কমে যাওয়ার অর্থ হলো যে আপনি আসল জীবনের উদ্দেশ্য খুঁজে পেয়েছেন। আল্লাহর পথে চলা। আপনার মধ্যে যখন এই অনুভূতি আসে তখন জানবেন আল্লাহ আপনাকে তার সাথে সম্পর্কের গভীরতা এবং সত্যিকার শান্তির পথে নিয়ে যাচ্ছেন। 8 নম্বর লক্ষণটি হলো জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে সচেতন হওয়া। যখন আপনি আপনার জীবনের প্রকৃত লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে সচেতন হতে শুরু করেন, আপনি যদি অনুভব করেন যে আপনার জীবন এখন শুধু নিজের জন্য নয় বরং মানুষের জন্য কিছু করার উদ্দেশ্য রয়েছে, তখন এটা বুঝতে হবে যে আল্লাহ আপনাকে তার পরিকল্পনায় প্রস্তুত করছেন। জীবনের এই নতুন দৃষ্টিভঙ্গি আপনাকে শক্তিশালী করে তোলে এবং আল্লাহ আপনাকে আরও বড় কাজের জন্য প্রস্তুত করছেন। যখন আপনি সঠিক পথে চলতে শুরু করেন তখন জানবেন যে আল্লাহ আপনাকে এক মহান বিজয়ের দিকে নিয়ে যাচ্ছেন। এই ছিল 8টি বিশেষ লক্ষণ যেগুলো দেখিয়ে দেয় যে আল্লাহ আপনাকে একটি মহান বিজয়ের জন্য প্রস্তুত করছেন। যদি আপনি আপনার জীবনে এই লক্ষণগুলো দেখতে পান তবে বুঝবেন যে আল্লাহ আপনার সাথে আছেন এবং তিনি আপনাকে দুনিয়া ও আখিরাতের বিজয় করতে যাচ্ছেন। এটা মনে রাখবেন, জীবনের যে কোনো চ্যালেঞ্জ বা কঠিন সময় আসুক না কেন আল্লাহ সব সময় সব কিছু জানেন। তার পরিকল্পনা অনুযায়ী চলুন, আপনার বিজয় অপেক্ষা করছে। আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে পরিচালিত করুন এবং তার রহমত আমাদের ওপর বর্ষিত হোক। আমিন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।